হ্যালো গাইস, তো সকাল দুপুরের মেনু নিয়ে আমি চলে আসলাম। তো আমি জানি না এই লাকচা কীভাবে রান্না করতে হয়। আমি ফার্স্ট টাইম করলাম, কারণ আমি সিমুই খেয়েছি দুই শ্বশুরবাড়ি বাপের বাড়ি, কিন্তু এই লাকচা কীভাবে রান্না করতে হয় আমি জানি না। তো সকালের খাবার আর একটা দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। গাঁটি দিয়ে মুসুরির ডাল। তো গাঁটি দিয়ে মুসুরির ডাল হয়ে যাওয়ার পরে আমি নুন দিয়ে ওলটা একটু ভাপিয়ে নিলাম। ওলটা খুবই সুন্দর ছিল। কড়া পরিষ্কার করে নিয়ে জিরে ফোড়ন দিলাম, তেলটা একটু বেশি লাগে। তো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো সুন্দর করে নুন দিয়ে আমি লাল লাল করে ভাজবো। ঢাকা দিয়ে দিলে অনেকটাই মজে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই কারণে নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যে ওলটা আমি ভাপিয়ে রেখেছিলাম ওলটা দেব, দিয়ে আর একটু আমি ভেজে নেব আলুর সাথে। আলুটা একসাথে ভেজে নেব। নেওয়ার পরে ওর মধ্যে আমি জিরে আর লঙ্কা বাটা দেবো। আর কোনো মশলা এর মধ্যে খাটে না, যেহেতু আমি চিংড়ি মাছ দেবো সেই কারণে আমি অন্য কোনো মশলা আর দেবো না। এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তো দিতেই হয়, দিয়ে আমি একটু কষাবো। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ওল আর আলু, একটু কষিয়ে। তো আমার কর্তামশাই এখন একটু ঝাল খায়, আগে খেতেন না, এখন একটু ঝাল খায়। ওর কারণে আমি একটু গোটা গোটা লঙ্কা দিয়ে রাখি, ও মেখে নিয়ে খায়। আর আমি এখন আবার একটু ঝাল কম খাই। এবার পাশের কড়াইতে আমি মাছ ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সুন্দর করে কষাবো। কষিয়ে আমি কিছু কিছু রান্নায় বন্ধুরা আমি গরম জল ইউজ করি, তো সেই কারণে আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো জল দেব, কারণ এই সমস্ত রান্নায় গাঁটি ওল মানকচু এতে খুব ঝোল টানে, সেই কারণে আমি পরিমাণ মতো মাপ বুঝে জলটা দিয়ে পরিমাণ মতো ঝোলটা রাখবো। এর মধ্যে আর কোনো মশলা, কোনো ঘি, গরম মশলা নিরামিষ হলে আমি দিতাম, কিংবা অন্য রকম রান্না হলে আমি সেখানে ভাজা মশলা ইউজ করতাম। তো এখানে আর অন্য কোনো মশলা দেবো না, দিলে পরে আমার চিংড়ি মাছের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আর কিছু দেবো না। অসাধারণ লাগে এই ওলের চিংড়ি মাছের তরকারিটা, দারুণ হয় খেতে, আমরা তো খুব ভালো খাই। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই বলবে, আর এরম তোমরা ঘরে ট্রাই করবে। এর পাশে আরও আমার দুপুরের মেনু আছে, আলু ভাজা আছে, সুন্দর করে আলু ভেজেছি। আর তারপরে থোড় ভাজা আছে। তো থোড়টা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভাজি, তা আজকে আমি কালো জিরে সর্ষে দিয়েছি। সর্ষেও দেওয়া যায়, তোমরা সর্ষেও দিতে পারো, কালো জিরেও দিতে পারো। আর লাস্টে মিষ্টি দেবো থোড় ভাজায়। তো নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবে বন্ধুরা।